और पश्चिम बंगाल के किसानों के लिए एक और खुशी की खबर है। आज से राज्य में पीएम फसल बीमा योजना शुरू की जा रही है। फसल बीमा योजना मुश्किल समय में किसान के परिवार को सहारा देगी। फसल को नुकसान होने पर किसान पर बोझ नहीं पड़ेगा। साथियों, अब पश्चिम बंगाल डिजिटल एग्रीकल्चर मिशन से भी जुड़ रहा है। एग्रीस्टैक के माध्यम से किसान रजिस्ट्री बनेगी। गांवों के नक्शे और बोई गई फसल की जानकारी डिजिटल रूप में उपलब्ध होगी। खाद की खरीद, किसान क्रेडिट कार्ड, डीबीटी और न्यूनतम समर्थन मूल्य पर खरीद जैसी सेवाओं में इससे आसानी होगी। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য নতুন বার্তা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চালু করলেন একাধিক নতুন প্রকল্প। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কি, এর কি সুবিধা রয়েছে, কারা এর সুবিধা পাবেন, কিভাবে কোথায় আবেদন করবেন, চলুন বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন, ইতিমধ্যেই রাজ্যের কৃষিমন্ত্রী মাননীয় দুধকুমার মণ্ডল জানিয়েছিলেন যে রাজ্যের বাংলা শস্য বীমা প্রকল্প বন্ধ করে চালু করা হবে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আর গতকাল মাননীয় প্রধানমন্ত্রী পিএম কিষানের 23তম কিস্তির টাকা ট্রান্সফার করার পর বাংলার কৃষকদের জন্য একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো মূলত এই ফসল বীমা যোজনা কি দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন, রাজ্যের কৃষকদের জন্য চালু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। কিভাবে আবেদন, কি সুবিধা পাবেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের বড় ক্ষতি হলেও কৃষকরা আর্থিক সহায়তা পেতে পারেন। রাজ্যের কৃষকদের জন্য শুরু হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। 2016 সালের 18 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেন। এটি ভারতের পূর্ববর্তী দুটি বীমা প্রকল্প, জাতীয় কৃষি বীমা প্রকল্প এবং সংশোধিত জাতীয় কৃষি বীমা প্রকল্পকে প্রতিস্থাপন করে তৈরি করা হয়েছে। এবার এই রাজ্যের কৃষকরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। কি কি ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে? নাম্বার 1, প্রতিকূল আবহাওয়ার কারণে যদি কৃষক বীজ বপন করতে ব্যর্থ হন তাহলে বীমা কভারেজ দেওয়া হয়। নাম্বার 2, খরা, বন্যা, প্লাবন, পোকামাকড় বা রোগের কারণে ফসলের ফলন কম হলে এই বীমার অধীনে সুরক্ষা পাওয়া যায়। নাম্বার 3, ফসল কাটার পরে মাঠে সেই ফসল রাখার সময়ে যদি ঘূর্ণিঝড় বা বৃষ্টির কারণে ক্ষতি হয় তবে সর্বাধিক 14 দিন পর্যন্ত সুরক্ষা প্রদান করা হয়। নাম্বার 4, শিলাবৃষ্টি, ভূমিধস বা মেঘভাঙ্গা বৃষ্টির মতো নির্দিষ্ট এলাকাভিত্তিক দুর্যোগের কারণে ক্ষতির ক্ষেত্রে পৃথকভাবে মূল্যায়ন করে ক্ষতিপূরণ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার। এই প্রকল্পটিকে স্বচ্ছ এবং দ্রুততর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ক্রপ ইন্স্যুরেন্স অ্যাপ। কৃষকরা এই অ্যাপের মাধ্যমে সরাসরি বীমার জন্য আবেদন করতে পারেন এবং ফসলের ক্ষতির তথ্য জানাতে পারেন। রিমোট সেন্সিং ও ড্রোন। ফসলের ফলন দ্রুত মূল্যায়ন করতে এবং বীমা দাবি নিষ্পত্তিতে উপগ্রহ চিত্র ও ড্রোনের সাহায্য নেওয়া হয়। জাতীয় ক্রপ ইন্স্যুরেন্স পোর্টাল। সমস্ত তথ্য একক ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হয়। প্রিমিয়াম কেমন হয়? এই প্রকল্পের অধীনে কৃষকদের অত্যন্ত স্বল্প হারে বীমার জন্য প্রিমিয়াম দিতে হয়। বাকি প্রিমিয়ামের অংশ কেন্দ্র এবং রাজ্য সরকার সমানভাবে বহন করে। খারিফ শস্য। যত টাকার বীমা করা হচ্ছে তার 2% প্রিমিয়াম কৃষকদের দিতে হয়। রবি শস্য। যত টাকা বীমা করা হচ্ছে তার 1.5% প্রিমিয়াম নির্ধারিত করা হয়। বাণিজ্যিক ও উদ্যান পালন শস্য। বার্ষিক বাণিজ্যিক বা উদ্যান পালন ফসলের ক্ষেত্রে প্রিমিয়ামের হার 5%। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কিভাবে আবেদন করবেন? এই প্রকল্পে অনলাইন বা অফলাইনে আবেদন করা যায়। অনলাইনে আবেদন করার জন্য pmfby.wb.gov.in ওয়েবসাইট থেকে ফার্মার কর্নারে ক্লিক করে মোবাইল নাম্বার ও আধার নাম্বার দিয়ে নিজের নাম নথিভুক্ত করা যাবে। অথবা যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট বা কৃষি ঋণ রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন।
এছাড়া আপনার এলাকায় যে কোনো সাধারণ পরিষেবা কেন্দ্র অর্থাৎ সিএসসিতে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন করতে পারেন। এই প্রকল্পের আবেদনের জন্য কি কি নথি দরকার? এই প্রকল্পে আবেদনের জন্য প্রাথমিকভাবে আধার কার্ড, জমি বা রেকর্ড সংক্রান্ত নথি, ব্যাংকের পাসবুক প্রয়োজন। পিএমএফবিওয়াই প্রকল্পের হেল্পলাইন নাম্বার কি? পিএমএফবিওয়াই প্রকল্পের জন্য 4447 নম্বরে ফোন করে অথবা 7065513447 নম্বরে হোয়াটসঅ্যাপ করেও সাহায্য পেতে পারেন। পিএমএফবিওয়াই প্রকল্পের সুবিধা কারা পাবেন? রাজ্যের যে কোনো কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। আগে ঋণ গ্রহীতা কৃষকদের জন্য এটি বাধ্যতামূলক থাকলেও বর্তমানে এটি সকল কৃষকদের জন্য ঐচ্ছিক করা হয়েছে। যাই হোক, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে শীঘ্রই নোটিশ আসতে পারে এবং এরপরেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।